ক্যানিং পূর্বে দুই ARO তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। চলে যাবো রঞ্জিতের কাছে। রঞ্জিত, একটু আগে সুবিরেশ যখন কথা বলছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছে। এবার তো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের চাকরি বাঁচাতে পারবেন না। কাদের জন্য এরা বলি হলেন? একদমই সমাজ তোমাকে বলবো যে ক্যানিং পূর্ব বিধানসভা যেটা হচ্ছে শওকত মোল্লার সত্যঘাটি, সেখানে বিরোধীরা তো অনেকে অভিযোগ করতো, যেখানে সেই বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আজকে সত্যি হলো যে কর্তব্যের গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহার করার কারণে দুজন AROকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে জন্য, দাদা এই যে ক্যানিং পূর্ব বিধানসভা যেখানে শওকত মোল্লার সত্যঘাটি, সেই এলাকার দুজন AROকে সাসপেন্ড করেছে, একজন সত্যজিৎ দাস, একজন জয়দীপ কর্মী। এদের কর্তব্যের গাফিলতি রয়েছে, কি বলবেন এটা নিয়ে? শুধু তো ক্যানিং বিধানসভায় হয়নি, তাছাড়াও আরও 7 জন এরকমভাবে অফিসারকে আর সাসপেন্ড করেছে। এখন এই যে ক্যানিং পূর্ব বিধানসভার যে ঘটনাটা ঘটেছে, যে সেখানে অলরেডি ধরা পড়েছে যে তারা আর ডকুমেন্টে গড়বড় করে যারা ভোটার হওয়ার যোগ্য নয় তাদের SIR-এ নাম তুলে দিয়ে ভোটার করে দিয়েছে। কিন্তু এই ঘটনা ক্যানিং পশ্চিমেও হয়েছে, যেগুলো তদন্ত করলে ধরা পড়বে। বাসন্তীতেও এই ঘটনা ঘটেছে। বাসন্তীর ফুলমালঞ্চ, উত্তর মোকামবাড়িয়ার আমরাতলা বুথ, এগুলো তো এরকমভাবে যদি সঘন যাঞ্চ করা যায়, যদি ছানবিন করা যায়, তাহলে দেখা যাবে যে এখানেও এইরকমভাবে অফিসাররা গড়বড় করে যারা ভোটার লিস্টে নাম থাকার বিষয় নেই যাদের, তাদেরকে নাম রেখে দিয়েছে। মানে আপনি মনে করছেন যে ক্যানিং পূর্ব না ক্যানিং পশ্চিম বাসন্তীতে এরকমই ঘটনা আছে? পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে SIR শাসক দল করিয়েছে, বিএলওদেরকে ধমকে চমকে যেভাবে তারা করিয়েছে, এবং বহুত বিএলও আজকে যারা পরিশানিতে আত্মহত্যা করেছে শাসক দলের অত্যাচারের কারণে তাদের অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়েছে। এবং আমি এটা কথা বলবো, যারা সরকারি অধিকারী, যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তারা কেবলমাত্র TMC কর্মচারী নয়, তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। সেই জন্য সরকারের স্বচ্ছতা বজায় রেখে নিজেদের কর্তব্য সঠিকভাবে সত্যতার সঙ্গে ধর্মের সঙ্গে পালন করে নিজের কর্তব্য পালন করার জন্য তাদেরকে অনুরোধ করব। একদমই কি মনে হচ্ছে যে এই দুজন যে আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, রাজ্য সরকার তো এখন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কি বলবেন একটু? দেখুন, পশ্চিমবঙ্গের যত সরকারি কর্মচারী যারা SIR করছে, তারা টোটালি মমতা ব্যানার্জির নির্দেশে, তার নেতাদের নির্দেশেই চলছে। নির্বাচন কমিশনের আন্ডারে SIR হচ্ছে না, টোটালি এরাই পরিচালনা করছে। তাই জন্যই আদৌ যেগুলো নাম বাদ যাওয়ার কথা টোটালি যায়নি। নির্বাচন কমিশনারকে আরও যারা আছে তদন্ত করে তাদের অ্যারেস্ট করা উচিত। তো বাসন্তী, সোনাখালী, বাসন্তী, গোসবানায়, সারা পশ্চিমবঙ্গে, মালদা, মুর্শিদাবাদে আপনারা একদমই আমি কথা বলবো যে এই যে নির্বাচন কমিশন শুধুমাত্র যে ক্যানিং পূর্ব নয়, বলছে বাসন্তী গোসবাতে রয়েছে, কি বলবেন এই যে নির্বাচন কমিশনার যে দুজনকে সাসপেন্ড করে দিল সরাসরি, কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে দুর্নীতি TMC সরকার শুরু করেছে, আমার তো মনে হয় যে সেই দুর্নীতির পথভূমিতে এসে যে সাসপেন্ড করা হয়েছে একদম উচিত কাজ। কারণ এরা বিভিন্ন নেতাদের কথায় উঠছে বসছে এবং তার জন্য দাম দিচ্ছে। একটা কথা খুব পরিষ্কার, যদি অন্য কারোর কথায় উঠে বসে তারা এই কাজগুলো করে থাকেন, তাহলে তার দাম তারা কিন্তু দিচ্ছেন। আজকে ময়নাগুড়ি সাসপেন্ডেড ARO ডালিয়া রায়চৌধুরী, তিনি কি বলছেন শুনুন একবার। ম্যাডাম, ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড করেছেন। আমি আমার ইনস্ট্রাকশন উদান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তা সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো, আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছেন? হ্যাঁ। এখন আর কি করবেন? সার্ভিস বুকে কালি পড়ে গেল, এখন অর্ধেক মাইনে নেবেন, এখন এই সার্ভিস বুকের কালিটা সারাটা জীবন বয়ে বেড়াবেন, আর দোষ যদি প্রমাণিত হয় তাহলে চাকরিটাই হারাবেন। সরকারি চাকরি খুব সহজে পাওয়া যায় না। আমরা প্রত্যেকে জানি যে আপনারা প্রত্যেকে কষ্ট করে সরকারি চাকরিগুলো পেয়েছিলেন। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য এই কারচুপিটা করেছেন সেটা বোধহয় মানে স্বীকার করে নেওয়াই ভালো। তা না হলে এবার সার্ভিস বুকে কালি শুধু নয়, চাকরিটাও খোয়াতে হতে পারে।
ভাঙড় থেকে আলমগীর রয়েছে, আমি চলে যাব আলমগীরের কাছে। আলমগীর, এই আরোরা কি বলছেন, কেন তারা এই কারচুপিগুলো রেখে দিলেন? ভুলবশত শুধু শুধু, নাকি কারোর নির্দেশে? একদমই দেখো সমাদৃতা, ভাঙড়ে যে 1 নম্বর বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের কিন্তু দুটি অঞ্চল পড়ে, দুটি পঞ্চায়েত পড়ে, চন্দনেশ্বর 1 এবং বোদরা। সেই দুটি পঞ্চায়েতের কিন্তু দায়িত্বে ছিলেন এই সত্যজিৎ দাস, যে ভাঙড় 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও। তাকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে সমস্ত নথি আপলোড করার কথা সেই নথিগুলি আপলোড করা হয়নি, একেবারে সেই নথি বাদ দিয়ে অন্য নথি আপলোড করা হয়েছে। মোট 13টি যে নথির কথা ইলেকশন কমিশনের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছিল তার বাইরেও নথি সেখানে জমা করা হয়েছে। আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা রয়েছে অবনী মণ্ডল এবং সিপিআইএম নেতা রয়েছে রশিদ গাজী। আমার সবার প্রথমে অবনীদার কাছে যাব। দাদা, এই যে ভাঙড় 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সত্যজিৎ দাস, সে ক্যানিং পূর্ব বিধানসভার একেবারে দুটি পঞ্চায়েতের দায়িত্বে ছিল এবং সেখানকার বেশ কিছু অন্য নথি আপলোড করা হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমরা চাই, আমাদের ভারতীয় জনতা পার্টি চায় যে যারা প্রকৃত ভারতীয় তারা প্রত্যেককে যেন ভোটাধিকার পায় এবং আমাদের জাতীয় নির্বাচন কমিশনার যাতে প্রত্যেক ভারতীয় ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটাধিকার অধিকার পায়, তার জন্যে তারা একদম গাইডলাইন বেঁধে দিয়েছে কোন কোন নথি হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেটা জানতে পাচ্ছি যে ভাঙড়ের আরও তারা সেই নথিকে আপলোড না করে তার মনের মতো নথি তিনি আপলোড করে দিচ্ছেন। এটা তো ভয়ঙ্কর গুরুতর অপরাধ। আমরা চাইব না যে কোনো লোক যাতে আমরা যারা ভারতীয় তাদের কেউ বাদ যায়। আচ্ছা, ইলেকশন কমিশন এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিয়েছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। দেখুন, এর আগেও দেখেছেন আপনারা যে রাজ্য সরকার ব্যবস্থা কোনোটাই নিচ্ছে না। তো জাতীয় নির্বাচন কমিশনার যখন ব্যবস্থা নিতে বলেছেন তখন উচিত রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া এবং এটা আইনের মধ্যে আছে, কিন্তু উনি হয়তো রাজ্য সরকারের কথা অনুসরণ করছেন বলে এই বিপদে পড়েছেন। এটা কি কারুর কথাতে করেছে নাকি? চাকরিটা সব থেকে বড় কথা হচ্ছে কার কথায় কাজ করেছেন, তারা তো এবার আর চাকরিটা বাঁচাতে পারবেন না। বুঝতে পারছেন সরকারি কর্মচারীরা যে আদতে তাদেরকে উস্কে দিয়ে বিপদের মধ্যে ফেলে কে দিয়েছেন? প্রশ্ন করুন, নিজেদের প্রশ্ন করুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আমরা শুনে নেব এ বিষয়ে কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শুভেন্দু, রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারেন এবং যে ওরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন গতকাল মোট 7টি জায়গা যারা আরও বা এই লেভেলের যারা অফিসার ছিলেন তাদেরকে সাসপেনশনের অর্ডার দিয়েছে। নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে। তৃণমূলের চটি চেটে চাকরি হারাবেন নাকি নিরপেক্ষ থেকে নিজের চাকরি এবং মান সম্মান দুটোই বজায় রাখবেন, নিজেরা ঠিক করবেন। নিজের চাকরির নিজের হাতে। কেন কেন এই দামটা দিচ্ছেন এই আরোরা? কি জন্য দাম দিতে বাধ্য হচ্ছেন? কি বলছেন এই নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, শুনে নেব। ক্ষমতা তো থাকেই, সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে কোথাও, সেটাতে আমাদের তো কিছু বলার নাই। আমাদের বক্তব্য একটাই, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেখানটা নির্বাচন কমিশনের যেন কোনো গাফিলতি না হয়, সেই জায়গাটায় নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখা এবং নিরপেক্ষতা বজায় রাখা, তার জন্য যা যা করা নির্বাচন কমিশন করবে। আমাদের বক্তব্য একটাই, এক, মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈধ ভোটার যেন একটা বাদ না যায় এবং নির্বাচন যেন
নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্ন হয়। সাধারণ মানুষের হয়রানির জন্য আদতে দায়ী কারা? কারা এভাবে কারচুপিটা রেখে দিল প্রশ্ন করে যাব আমরা। আরো অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছে একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।